সবাইকে স্বাগত এই সন্ধ্যের সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। গাজীপুর মহানগরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা 1 মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে। শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় প্রায় 41,000 কর্মী রয়েছে। এর মধ্যে আরএমজি কারখানার শ্রমিকরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে গত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। রোববার রাতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও আজ সকাল 9টায় পুনরায় ওই সড়ক অবরোধ করে। গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার জিরানি বাজারের এলাকাবাসী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকরা পাশের আরেকটি কারখানায় আগুন ধরিয়ে দেয়। বেলা 11:30টার দিকে চন্দ্রা নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে 10 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের হাজারো শ্রমিক চন্দ্রা নবীনগর অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এই অবরোধের ফলে পাশের ডোরিং নামের একটি পোশাক কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়কে অবস্থান নেন। দিনাজপুরের পার্বতীপুরের উত্তর সালন্দরে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে কৃষক আব্দুর রাজ্জাকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। পারিবারিক সূত্রে জানা গেছে, রাজ্জাক গত রাতে স্ত্রীর সাথে ঝগড়া করে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে স্থানীয়রা তার ঝুলন্ত লাশ দেখতে পায়। ফেনীর ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে ছাগলনাইয়া পৌরসভা গেট সংলগ্ন মাইক্রো স্ট্যান্ডে অভিযান চালিয়ে 30 কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের হাতে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মাদক আইনে নিয়মিত একটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র অঞ্চলে জলবায়ু সংক্রান্ত বিপদাপন্নতা মোকাবেলায় জেন্ডার সংবেদী সমাধান ও প্রক্রিয়াকে শক্তিশালী করার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ইসলামিক ফাউন্ডেশন সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। নেটস বাংলাদেশ ও বিএমজেড এর সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করে ডাস্কো ফাউন্ডেশন। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর পলাশ সরকার সহ আরও অনেকে। বাংলাদেশে 11তম বারের মতো অরবিস ফ্লাইং আই হসপিটাল এ চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আমন্ত্রণে এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক সহযোগিতা অরবিস ফ্লাইং আই হসপিটাল 2 সপ্তাহব্যাপী চক্ষু প্রশিক্ষণ প্রকল্প শুরু করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকায় ডেইরি ফার্মে চাঁদাবাজি ও গরু ছাগল লুটপাটের অভিযোগ প্রত্যাহার করেছেন ফার্ম কর্তৃপক্ষ। ফার্ম ম্যানেজার মোহাম্মদ সাইদুর রহমান জানায়, বিএনপি নেতা মামুনের নাম ব্যবহার করে তৃতীয় একটি পক্ষ ফার্মে হামলা চালায়। পরে আনুষ্ঠানিকভাবে 2 পক্ষের মধ্যে অভিযোগ প্রত্যাহার করে একত্রে স্বাভাবিক জীবনযাপনের শপথ করেন এবং এই সংক্রান্ত সকল প্রকার আইনি প্রক্রিয়া নিজ অবস্থান থেকে প্রত্যাহার করে নেবেন বলে জানান তারা। চট্টগ্রামের ফটিকছড়িতে সূর্যগিরি আশ্রমে মাওলা হুজুরের আগমন স্মরণ আশ্রমের 36তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, স্মরণিকা প্রকাশ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার চট্টগ্রামের ফটিকছড়ি হাইতছকিয়াস্থ সূর্যগিরি আশ্রমে বাবু টিটু চৌধুরীর সভাপতিত্বে ডাক্তার বরুণ আচার্য বলাই ও ধীমান দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উন্মুল আশিকিন মনোয়ারা বেগম ও মাওলানা হাফেজ মোহাম্মদ আবুল কালাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন হক কমিটি ফটিকছড়ি ক জোনের সমন্বয়ক মোহাম্মদ আলাউদ্দিন। সংগ্রাহক ও বহু গ্রন্থের প্রণেতা সোহেল মোহাম্মদ ফখরুদ্দিনের রচনা ও সম্পাদনায় প্রকাশিত বিশ্ব ইতিহাস পরিক্রমা বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম নগরীর লাব্বাইক মিশন অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। আজিজুল হকের সভাপতিত্বে উৎসবে আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মাস্টার আবুল হোসাইন, ইতিহাসবিদ রাদেশ শ্যাম ঘোষ, শিক্ষাবিদ
শাবানা খাতুন, কবি, নূরনবী জমাদার সহ আরও অনেকেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার জমাদানে বাধা দেওয়ার প্রতিবাদে ও পুনরায় টেন্ডারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাহজাহান এন্টারপ্রাইজের সমর্থকরা। দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের তারাব পৌরসভার সামনে রাস্তা থেকে বিক্ষোভ মিছিলটি পৌরসভা প্রাঙ্গণে এসে প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভকারীরা পৌরসভার প্রকৌশলীর কাছে অভিযোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন তারাব পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোখলেস সাইদ, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি শামীম বাদশা সহ আরও অনেকেই। গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। টঙ্গীর ২৭ শরীফ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। এর মধ্যে টঙ্গী পশ্চিম থানার বিএনপির আহ্বায়ক প্রভাষক বশিরের একটি অডিও বার্তা ফাঁস হয়। এতে শোনা যায় যে বশির স্থানীয় একটি পোশাক কারখানা কর্তৃপক্ষকে হুমকি দিচ্ছে। পরবর্তীতে কোম্পানির স্বার্থে পূর্ব থেকে যাদের সাথে লেনদেন ছিল তাদের মাল বুঝিয়ে দিলে বশিরের নেতৃত্বে তার লোকজন কারখানার সামনে হামলা চালায়। এই ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। বিএনপির যে লোকজন এনা দৌড়াদৌড়ি করতেছে, গ্যাঞ্জাম করতেছে, অনেক বিশৃঙ্খলা করতেছে। তো এটি আমি শুনছি যে বিএনপি নেতা বশির সাহেব এটি করতেছে আর কি। অনেক দেশে পোলাপান দাও ছুরি মুড়ি নিয়ে আর কি দোকানপাট রিক্সা মিক্সা বাইরে বাইরে ভাঙচুর করতেছে। তো আর খালি স্লোগান দিতেছে বশির ভাই বশির ভাই। কলকারখানায় দলাদলি যদি করে তাহলে তাদের কঠোরস্থ দমন করা হবে। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনির হোসেন আকনের অন্যায় ও দুর্নীতির প্রতিবাদ এবং বিচারের দাবিতে ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। ভান্ডারিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আহ্বায়ক আক্তারুজ্জামান কাকুন শিকদারের নেতৃত্বে বেলা 11:30টায় ভান্ডারিয়া লঞ্চঘাট থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় প্রশাসন ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর চন্দ্র বৈধ এবং সহকারী কমিশনার মোহাম্মদ পারভেজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানায় একটি ড্রেজার কাটার সহ ৮ জনকে আটক করা হয়। আটককৃতদেরকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুর ক্যান্সার রুখে দিন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হয়েছে। এই উপলক্ষে সকালে ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার শাহিদুল আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তৌহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ লুৎফুর রহমান সহ আরও অনেকেই। চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত কালুরঘাট বেতার কেন্দ্রের অভিমুখে যুব পথযাত্রা করে মহানগর ছাত্রদল। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং চট্টগ্রাম পলিটেকনিক্যাল ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন শাহিন হায়াতের নেতৃত্বে একটি বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওতাধীন থানা ওয়ার্ড সাবেক ছাত্রদল এবং যুবদলের নেতৃবৃন্দরা। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে রহমতখালী খালের ওপর নির্মিত সেতু ধসে পড়ায় ভোগান্তিতে পড়েছে দুই পারের বাসিন্দারা। দুর্ভোগে পড়েছেন ছোট বড় 10টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ 5টি গ্রামের লাখো মানুষ। ঝুঁকি জেনেও ধসে পড়া সেতু দিয়েই পার হচ্ছেন শিক্ষার্থী সহ এলাকাবাসী। লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকরামুল হক জানায়, জনগুরুত্বপূর্ণ বিবেচনায় ওই স্থানে 30 মিটার দৈর্ঘ্যের একটি নতুন সেতু নির্মাণ ও বিকল্প সেতুর ব্যবস্থা করতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলা কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন বিভিন্ন ফল ও ঔষধি গাছ রোপণ করে দৃষ্টান্ত স্থাপন করে বৃক্ষরোপণ ও বনায়নে সারা দেশে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। পৃথিবীকে সবুজে শ্যামলে ভরে দিয়েছে প্রাণদায়ী এই বৃক্ষরাজি। তাই এ বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য বলেও মন্তব্য করেন আওলাদ হোসেন। এমনকি পড়ালেখার পাশাপাশি ছাত্রছাত্রীদের গাছ লাগাতে উৎসাহ প্রদান করেন তিনি। এখানে আমাদের যে ছোট্ট একটা অফিস রুম ছিল, বসার জায়গা ছিল না। অনেক টিচাররা আমরা দাঁড়িয়েও থাকতাম এবং ক্লাস শেষে এসে যে একটু রিল্যাক্স করব সেটার কোনো সুযোগ ছিল না। তাছাড়া বাচ্চারা দেখা গেছে যে মাঠের মধ্যে আমরা 2-3টা ক্লাসের ব্যবস্থা করেছি। তারপর 9-10-এর যে গ্রুপের ক্লাসগুলো ছিল সেগুলো আমরা মাঠের মধ্যে গ্রুপ ওয়াইজ নিয়েছি। রোদের মধ্যে অনেক দেখা গেছে কখনো কখনো বৃষ্টি হতো, তখন দৌড়ঝাঁপ করে আমরা বারান্দার মধ্যে চলে আসতাম। এতটা কষ্ট করে আজকের আমাদের স্কুলের এই অবস্থা। যে এখানে স্যার ম্যাডাম সবাই আমাদেরকে তাদের সন্তানের মতো আন্তরিকতা নিয়ে পড়ান। প্রধান শিক্ষক অত্যাধিক দক্ষ এবং তার আমি মনে করি যে তার দক্ষতার হিসাবেই প্রমাণস্বরূপ সে জাতীয় পর্যায়ে পুরস্কার পাইছে। এই প্রতিষ্ঠানের আমি মঙ্গল কামনা করি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ঐতিহ্যবাহী কাজী মফিজ উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করছে, এটা আমাদের সৌভাগ্য। স্যার আসার পরে আমাদের নতুন বিল্ডিং হয়েছে, আমাদের শিক্ষার্থী অনেক গুণ বেড়েছে। আগে 400-450 স্টুডেন্ট ছিল, এখন বর্তমানে আমাদের প্রায় 1300+ স্টুডেন্ট আছে। প্রতি বছর শিক্ষক মণ্ডলী প্রত্যেক শিক্ষক একটি করে চারা দিয়ে থাকে এবং ওনাদের নেতৃত্বে আমি নেতৃত্ব দিই, কিন্তু তারপরও ওনাদের এককভাবে প্রত্যেক শিক্ষক নেতৃত্ব দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বিদ্যালয়ের সার্বিক পরিবেশ পরিচ্ছন্নতা বৃক্ষরোপণ সব কিছু তদারকি করে থাকে সম্মানিত শিক্ষক। বরিশালের হিজলা উপজেলায় হিফজুল কোরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, উপস্থিত ছিলেন আরও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসিন সাদেক, হিজলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া পাহাড়িকা পাবলিক স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। সকালে বাঙ্গালহালিয়া পাবলিক স্কুলের প্রাঙ্গণে ক্লাস পার্টিতে কেক কাটার পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঙ্গালহালিয়া পাহাড়িকা পাবলিক স্কুলের অধ্যক্ষ অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শ্রীমৎ উখেমার চারা মহাথের। গেস্ট অব অনার ছিলেন মোহাম্মদ তাজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আসগর আলী খান সহ আরও অনেকেই। গাজীপুরে বিএনপির কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির নেতাকর্মীরা। সকালে গাজীপুর প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী হাসিবুল হাসান বলেন, শ্রীপুর বিএনপির স্থানীয় রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করে আসছেন, অথচ একটি কুচক্রী মহল সামাজিকভাবে তাদের হেয় করতে এবং ব্যক্তিগত শত্রুতার কারণে মিথ্যা মামলা জড়িয়েছেন তাদের। এ সময় দ্রুত এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবি জানান তিনি। বরিশালের উজিরপুরে ঐতিহাসিক 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এস শরফুদ্দিন আহমেদ শান্টুর নেতৃত্বে ডাক বাংলো থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এ সময় প্রধান অতিথি এস শরফুদ্দিন আহমেদ শান্টু দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ হুমায়ুন খান, যুগ্ম আহ্বায়ক SM আলাউদ্দিন সহ আরও অনেকে। গাজীপুর শ্রীপুরে গাজীপুর ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা আক্তারকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনতা। দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক মাতবরকে অপসারণ করে প্যানেল চেয়ারম্যান মিনারা আক্তারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করা হয়। এতেই ফুঁসে ওঠে বিএনপি ও ছাত্র জনতা। বিক্ষোভকারীরা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা আক্তারের বিরুদ্ধে এর আগে গরিব অসহায় মানুষের রিলিফের চাল চুরির অভিযোগ রয়েছে। এছাড়াও ছাত্র জনতার আন্দোলনে হামলাকারীদের পক্ষ নিয়ে রাজপথে ছিলেন তিনি। সম্পৃক্ত আমরা চাই আমাদের মাঝখানে ফ্রেশ
ফ্রেশ ইমেজের লোক তাদের দেওয়া হয়। এই দেশে মানুষের ভাগ্যকে ছিনিমিনি নিয়ে খেলেছে, মানুষের উপর অত্যাচার স্টিমরোলার চালিয়েছে আওয়ামী লীগ এবং গাজীপুর ইউনিয়নের একটা দুর্নীতিগ্রস্ত ইউনিয়ন পরিষদ হিসেবে রূপান্তরিত করেছে আওয়ামী সমর্থিত চেয়ারম্যান। টিউনু এবং ডিসি মহোদয়ের কিছু অনুরোধ অনতিবিলম্বে তাকে অপসারণ করে নতুন করে আমাদের একটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেওয়া হোক। হবিগঞ্জের চুনারুঘাটে প্রকাশ্যে পিস্তল দিয়ে গুলি ছোড়ায় সাবেক এমপি মেজর রানা মোহাম্মদ সোহেলকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক খান জানায়, সোহেল চুনারুঘাটের পাকুড়িয়া এলাকায় প্রকাশ্যে গুলি ছোড়ায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর হেফাজতে থানা থেকে তাকে শাহজিবাজার ক্যাম্পে নেওয়া হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাট আমদানি ও রপ্তানিকারক গ্রুপের কার্যনির্বাহী পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে হোটেল ইমেক্স ইন্টারন্যাশনালে আমদানি ও রপ্তানিকারক কার্যকরী পরিষদের আয়োজনে সংবাদ সম্মেলনের সদস্য জাহিদুল ইসলাম পাপ্পু জানান, রপ্তানিকারক গ্রুপের মহাসচিব অশোক সরকার অপুর পথ রোধ করে গালিগালাজ সহ মারধর করে প্রাণনাশের হুমকি দেন নাদিম আহমদ ও বিল্লাল হোসেন। এই ঘটনায় তীব্র নিন্দা ও হামলাকারীদের শাস্তির দাবি জানান কার্যকরী পরিষদের সদস্যরা। বাগেরহাটের রামপাল উপজেলা স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। এই সময় উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আফতাব আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা জেলা স্কাউটসের সহসভাপতি শেখ হায়দার আলী বাবু। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা স্কাউটস কমিশনার মোহাম্মদ আসাদুল কবির সহ আরও অনেকেই। কুমিল্লায় মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ ইকবাল হোসেন ইসহাককে সংবর্ধনা দিয়েছে গ্রামবাসী। দীর্ঘ 7 বছর পর দেশে ফিরেই সংবর্ধিত হয়ে গ্রামের সড়ক, ধর্মীয় প্রতিষ্ঠান ও এলাকার অসহায় হতদরিদ্রদের পাশে দাঁড়াবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এতে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকেই। এসিআই হিল সংক্রান্ত বিভ্রান্তকর তথ্য প্রচারের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন এসিআই হিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম। সম্মেলনে তিনি বলেন, প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি বেসরকারি টিভি চ্যানেলে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে, যার সাথে মূল ঘটনার কোনো সম্পর্ক নেই। তাই সবার কাছে এই ধরনের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে অনুরোধ জানান তিনি। বিশ্ব ওলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর জ্যেষ্ঠ কন্যা শাহজাদি সৈয়দ জেবুন্নাহার বেগমের স্মরণে খতমে কোরআন এবং মিলাদ কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে এই আয়োজন করা হয়। শাহজাদি সৈয়দা জেবুন্নাহার রাহাবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারীর বড় বোন এবং মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ রেজল আলী জসিম চৌধুরী সহধর্মিনী। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।